সুইজারল্যান্ডের আঁকাপাকা পথ ধরে আমরা চলেছি এখন ইটালির উদ্দেশ্যে। আর দেখতে পাচ্ছেন একদম খুব সুন্দর একটা সন্ধ্যা, আকাশটা খুবই খুবই সুন্দর। এই সময়টায় আমরা আসলে সাজের বেলা যেটা বলে, সেই সময়টা আমরা সুইজারল্যান্ড থেকে ইটালির উদ্দেশ্যে রওনা হয়েছি। লাস্ট ব্লগটা আমি এখান থেকেই শেষ করেছিলাম, আর এখন এই ব্লগটা এখান থেকেই শুরু করছি। আর এখান থেকে আমাদের যে হোটেল রয়েছে সেখানে যেতে প্রায় 1.5 ঘন্টা সময় লাগবে। তো আমরা একটু সন্ধ্যা করে রওনা দিয়েছিলাম, কারণ সুইজারল্যান্ডে অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি। আর যেহেতু হোটেলেই যাব, তো অত বেশি প্যারা ছিল না। আর এই যে দেখতে পাচ্ছেন সুইজারল্যান্ডের আরেকটা লেকের পার ঘেসে যাচ্ছি। সুইজারল্যান্ডে যত দূরই চোখ যায়, কতক্ষণ পর পর গিয়ে অনেক সুন্দর সুন্দর কিছু লেক চোখে পড়ে। আর এই লেকগুলোর পার ঘেসে গাড়ি চালাতে কী যে ভালো লাগে, সেটা আপনাদেরকে আমি বোঝাতে পারবো না। তো খুবই খুবই সুন্দর সুইজারল্যান্ডের প্রাকৃতিক দৃশ্য, এটা সবাই জানেন। আর পৃথিবীর স্বর্গ কিন্তু বলা হয় সুইজারল্যান্ডকে। যাই হোক, এখন আমরা হচ্ছে এখান থেকে আবার সুইজারল্যান্ড থেকে ইটালির বর্ডারে চলে যাচ্ছি, এবং এখানে হচ্ছে আমাদেরকে কিছু পরিমাণে টোলও পে করতে হয়েছিল। আর এখান থেকে টোল পে করে আমরা আসলে ইটালিতে ঢুকে যাব। ইটালি গিয়ে এখন আমরা প্রথমে হচ্ছে একটা বাংলাদেশি রেস্টুরেন্ট খুঁজবো, কারণ বাইরে অনেক হাবিজাবি খাওয়া হয়েছে, যেই কারণে বাংলাদেশি খাবারের জন্য এখন মনটা খুব বেশি আনচান করতেছে। তো ওকে বললাম যে যেভাবে ওকে একটা বাংলাদেশি রেস্টুরেন্ট খুঁজে বের করো। আর আমরা মিলানে তো আর তত বেশি চিনি না, তো মিলানে গিয়ে আমাদেরকে একটু খোঁজাখুঁজি করতে হবে। আর আমরা শুনেছি মিলানে অনেক বাংলাদেশি রেস্টুরেন্টও আছে। আর এই তো আমরা ইটালিতে ঢুকে গিয়েছি। সুইজারল্যান্ডের বর্ডার থেকে ইটালি ঢুকতে বেশি সময় লাগে না, সাথে সাথেই আর কি 2-1 মিনিটের মধ্যেই ইটালিতে ঢোকা যায়। যাই হোক, এখন হচ্ছে আমরা ইটালির যে মিলান শহর, সেই মিলান শহরে চলে এসেছি। আর মিলানে এসে আমার কিন্তু একটা জিনিসই মনে হয়েছে, যে আমরা এখানে প্যারিসে যে রাস্তাঘাটগুলো দেখি সেই টাইপেরই আমার কাছে মনে হয়েছে, তত বেশি ভিন্নতা আমি পাই নাই। আর আমার মনে যে ইউরোপের সব জায়গাগুলোই একই রকম লাগে, কেন জানি না। রাস্তাঘাট বলেন, বিল্ডিং বলেন, সব কিছুই মনে হয় আমার কাছে একই রকম। হয়তো এক একজনের কাছে এক এক রকম মনে হয়, কিন্তু আমার কাছে সব কিছু সেমই লাগে। যাই হোক, আমরা কিন্তু অনেক ঘোরাঘুরি করতেছি একটা বাংলাদেশি রেস্টুরেন্ট খোঁজার জন্য। আর আমাদের পৌঁছতে পৌঁছতে কিন্তু অনেক রাত হয়ে গিয়েছিল, সেই কারণে একটু আমরা সমস্যার মধ্যে পড়ছিলাম। অনেক রেস্টুরেন্ট দেখেছি, ইন্টারনেটে সার্চ দিয়ে দিয়ে দেখি যে সবগুলো প্রায় বন্ধের পথে। 2-একটা পেয়েছি। একটা প্রথমে গিয়েছিলাম, ওটায় গিয়ে খাবার দেখে আমার আর খাবার পছন্দ হয়নি। আর খাবারের ব্যাপারে তো আমি খুবই বেশি খুঁতখুঁতার, যে কোনো জায়গায় আমি খেতে পারি না, এটা হচ্ছে আমার সবচেয়ে মেইন সমস্যা। খাবারটা দেখতে হচ্ছে সুন্দর হতে হবে, তাহলেই আমার আসলে খেতে ভালো লাগে। যাই হোক, এখন ওই রেস্টুরেন্টটা আমরা আসলে গিয়েছি কিন্তু খাইনি, এখন আবার আমরা খুঁজতেছি। আর যেহেতু রাতের বেলা মিলান শহরে এসেছি, ভাবলাম যে একটু ঘোরাঘুরিও করি, কারণ এই সাইডটা আমাদের আসলে ঘোরা হয়নি। আমরা অন্যদিকে ঘুরেছিলাম মিলানে যখন ঘুরেছি। তো আজকে যেহেতু রাতে খাওয়া দাওয়া করতে এসেছি, ভাবলাম একটু ঘুরে ঘুরে বিল্ডিংগুলোও দেখি। আর গাড়ি দিয়েই ঘুরছিলাম, কারণ এতগুলো রাস্তা হেঁটে হেঁটে ঘুরতে খুবই সময় লাগবে। ঘুরতে ঘুরতে আমরা পেয়ে গেছি একটা বাংলাদেশি রেস্টুরেন্ট। আর এখানে এসে দেখি ভর্তা, করলা ভাজি, ইলিশ মাছ, মানে আমার যত ফেভারিট খাবার আছে সব কিছু এখানে ছিল। তো প্রথমে গিয়ে বললাম, ভাই আমাদের একটু ভর্তা আর ভাত দেন গরম গরম, আগে এগুলো দিয়ে খাওয়া শুরু করি, কারণ আমরা এত বেশি হাংরি হয়ে গিয়েছিলাম এগুলো দেখে। আর এগুলো হলে তো আমার আর কোনো কথাই নেই। যে দেখতে পাচ্ছেন গরম গরম ইলিশ ভাজি নিয়ে এসছে, তারপর এটা মনে হয় চিতল মাছ ছিল, বাচ্চাদের জন্য চিকেন নিয়েছিলাম, করলা ভাজি ছিল, ভর্তা ছিল 2 ধরনের, মানে মজার মজার অনেক খাবার ছিল। এত তৃপ্তি করে যে ভাতটা খেয়েছি, আলহামদুলিল্লাহ। আর ঘোরাঘুরি করার পরে এগুলো কিন্তু বেশি ভালো লাগে। আর তাহানের জন্য তান্দুরি চিকেনও নিয়েছিলাম। আর এরপর হচ্ছে ডেজার্টের জন্য রসমালাই, তারপর রসগোল্লা, দধি, এগুলো নিয়েছিলাম। আর ভাইয়াদের ব্যবহার মানে অসাধারণ ছিল। যখনই শুনেছি আমরা ফ্রান্স থেকে গিয়েছি, আমাদের সাথে খুবই ভালো ব্যবহার করেছে, খুবই ভালো লেগেছে। তো এটা হচ্ছে লাস্ট ব্লগ মিলানের।